আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়া করি সকলের জন্য। আজকে আপনাদেরকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা অনেকে ফায়দা পাবেন। অনেকে বদনজরে সমস্যায় ভুগতে থাকে, জিনের সমস্যায় ভুগতে থাকে, জাদুর সমস্যায় ভুগতে থাকে, মানুষের ক্ষতি এবং নানা ধরনের মানুষ ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে, এই সমস্যায় ভুগতে থাকে। অনেক মুদাব্বির দেখিয়েও ভালো ফল পাওয়া যায়নি। এক্ষেত্রে আপনি যদি দৈনন্দিন 7 দিন, 11 দিন অথবা 21 দিন 7টি বড়ই পাতা নেন, প্রতিটি পাতার ভিতরে একবার করে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, 4 কুল, সূরা ইখলাস, কাফিরুন, তারপরে সূরা ফালাক, সূরা নাস পৃথক পৃথকভাবে 7 বার করে পড়ে দম দেন। দম দেওয়ার পরে এগুলা ব্লেন্ডারে একেবারে ব্লেন্ড করে নেন অথবা শিলপাটায় বেটে নেন। তারপর ছেঁকে এগুলা গোসলের পানির সাথে মিশিয়ে 7 দিন সকাল 12টায় গোসল করেন। আর গোসলের পানি থেকে 3 ডুব পানি খেয়ে নেন। আশা করা যায় আল্লাহ পাক এটা চলমান যদি 11 দিন পর্যন্ত করেন, যত বড় জাদু হোক, আল্লাহর মেহেরবানিতে এই জিনিসগুলো থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। এছাড়াও শারীরিক অনেক অসুস্থতা থেকে আল্লাহ পাক হেফাজত করবে। কিন্তু এই আমলগুলো করার ক্ষেত্রে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহকে মনে করে করতে হবে। আল্লাহ পাক সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। এরকম ঈমান ও আকীদা রেখে কাজগুলো করবেন। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়া করি সকলের জন্য। আজকে আপনাদেরকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা অনেকে ফায়দা পাবেন। অনেকে বদনজরে সমস্যায় ভুগতে থাকে, জিনের সমস্যায় ভুগতে থাকে, জাদুর সমস্যায় ভুগতে থাকে, মানুষের ক্ষতি এবং নানা ধরনের মানুষ ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে, এই সমস্যায় ভুগতে থাকে। অনেক মুদাব্বির দেখিয়েও ভালো ফল পাওয়া যায়নি। এক্ষেত্রে আপনি যদি দৈনন্দিন 7 দিন, 11 দিন অথবা 21 দিন 7টি বড়ই পাতা নেন, প্রতিটি পাতার ভিতরে একবার করে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, 4 কুল, সূরা ইখলাস, কাফিরুন, তারপরে সূরা ফালাক, সূরা নাস পৃথক পৃথকভাবে 7 বার করে পড়ে দম দেন। দম দেওয়ার পরে এগুলা ব্লেন্ডারে একেবারে ব্লেন্ড করে নেন অথবা শিলপাটায় বেটে নেন। তারপর ছেঁকে এগুলা গোসলের পানির সাথে মিশিয়ে 7 দিন সকাল 12টায় গোসল করেন। আর গোসলের পানি থেকে 3 ডুব পানি খেয়ে নেন। আশা করা যায় আল্লাহ পাক এটা চলমান যদি 11 দিন পর্যন্ত করেন, যত বড় জাদু হোক, আল্লাহর মেহেরবানিতে এই জিনিসগুলো থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। এছাড়াও শারীরিক অনেক অসুস্থতা থেকে আল্লাহ পাক হেফাজত করবে। কিন্তু এই আমলগুলো করার ক্ষেত্রে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহকে মনে করে করতে হবে। আল্লাহ পাক সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। এরকম ঈমান ও আকীদা রেখে কাজগুলো করবেন। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।